দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারত থেকে ফিরে আসার সিদ্ধান্ত দেশের পক্ষে তাৎক্ষণিক প্রতিবাদ ছিল, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশ আত্মমর্যাদার প্রশ্নে অটল, এই বার্তা ভারতকে দিতে চেয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই ঘটনায় দুই দেশের সম্পর্কে চাপ পড়বে বলেও মনে করেন না তিনি। পাশাপাশি যথাযথভাবে আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হওয়ার আগে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবেই পরিচিত ছিলেন ডাক্তার জাহিদুর রহমান। দেশের বিভিন্ন ইস্যুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে তার পরিচিতি দীর্ঘদিনের। তাহলে কি সেই পরিচিতিই কাল হলো দিল্লি বিমানবন্দরে? 2 ঘন্টারও বেশি সময় আটকে রাখার ঘটনায় ইঙ্গিতটা সেদিকেই দিলেন এই উপদেষ্টা। কারণ পাসপোর্টজনিত কোনো সমস্যাই ছিল না বলে জানালেন তিনি। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেওয়া হয়েছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবেই এফেক্টিভ হওয়ার কথা। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কারণ ছিল না, অন্য কারণ ছিল। এগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতেও আসলে কম বেশি এসছে। এই ঘটনাকে বাংলাদেশের আত্মমর্যাদার উপর আঘাত হিসেবে দেখছেন ডক্টর জাহেদ। রাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই সফর অসম্পূর্ণ রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। তবে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে বড় ধরনের চাপ পড়বে বলে মনে করেন না তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে। ভবিষ্যতে যথাযথভাবে আমন্ত্রণ পেলে আবার যাবেন দেশটিতে, জানালেন উপদেষ্টা। আমি যদি প্রপার। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।